So hello everyone, welcome to the uh, 26th lecture of SMC Trading Guru Private Mentorship. আমরা আজকের লেকচারে ডিসকাস করব দুটো ব্লক নিয়ে। একটা হচ্ছে মিটিগেশন ব্লক, and rejection block. Mitigation block and rejection block. So the question is যে আমরা এখনো পর্যন্ত দুটো ভালো ভালো অর্ডার ব্লক সম্বন্ধে জেনেছি। আমরা জেনেছি হচ্ছে ব্রেকার ব্লক সম্বন্ধে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরো অনেক ব্লক রয়েছে, বাট দেখো যেগুলো অ্যাকচুয়ালি স্যার আইসিটি পড়িয়েছে আমি সেইগুলোই পড়াবো। এক্সট্রা অনেক রয়েছে, অনেক কিছুকে বেসড অন রুলস অনেক রকম ভাবে আলাদা করে পড়িয়েছে, বাট সেগুলো অ্যাকচুয়াল আইসিটির মধ্যে আসে না। বাট যেগুলো আমাদের সেট আপে ইউজ হয়, যেগুলো আমাদের অ্যালগোরিদমস ইউজ হয়, আমি সেই কটাই পড়াবো, সেই কটাই আমাদেরকে রপ্ত করতে হবে। বাকি তুমি এক্সট্রা দেখতে হবে, তো এক্সট্রা টার্মের মধ্যে পড়ে গিয়ে তোমার কিন্তু নেচার ট্র্যাপ করতে পারে। তো ওগুলো ধীরে ধীরে যদি কোনো জায়গায় লাগে আমাদের, যদি মার্কেটের মধ্যে ফ্রিকোয়েন্টলি যদি ইউজ হয়, আমি শিখিয়ে দেবো। বাট এর বাদ দিয়ে এক্সট্রা কোনো কিছু পড়ার এই মুহূর্তে কোনো দরকার নেই। তো আজকের টপিক হচ্ছে দুটো, একটা হচ্ছে মিটিগেশন ব্লক, একটা হচ্ছে রিজেকশন ব্লক। তো ফার্স্ট আমাদের টপিক হচ্ছে মিটিগেশন ব্লক। ফার্স্ট আমাদের টপিক হচ্ছে মিটিগেশন ব্লক। দেখো, মিটিগেশন আর ব্রেকার ব্লকের মধ্যে ম্যাক্সিমাম কোয়ালিটিস, ম্যাক্সিমাম সবকিছুই সেম, বাট ডিফারেন্স হচ্ছে এক জায়গায়। মিটিগেশন ব্লক আর হচ্ছে ব্রেকার ব্লক, যেটা ব্রেকার ব্রেকার না, ব্রেকার ব্লক। এই দুটো ব্লকের মধ্যে ম্যাক্সিমাম সব কোয়ালিটিস হচ্ছে সিমিলার। এটা সিমিলারিটির সাইন, ঠিক আছে, ম্যাথমেটিক্স ইউজ করে এটা সিমিলারিটিস এর সাইন। ম্যাক্সিমাম সিমিলার, শুধুমাত্র একটা জায়গাতে ডিফারেন্স। ডিফারেন্সটা কি? মিটিগেশন ব্লকের ক্ষেত্রে হচ্ছে লিকুইডিটি সুইপ হবে, ব্রেকার ব্লকের ক্ষেত্রে লিকুইডিটি সুইপ হবে না, ঠিক আছে। মানে লিকুইডিটিকে ফেলে চলে যাবে, বা লিকুইডিটি সুইপ হবে। এক্ষেত্রে লিকুইডিটি সুইপ, যেমন এক্ষেত্রে লিকুইডিটি সুইপ ওল্ড লিকুইডিটি সুইপ ছিল, বা প্রিভিয়াস ডে লিকুইডিটি যেটা ছিল সেটা সুইপ ছিল। এর ক্ষেত্রে এই দুটো কিন্তু হবে না। এর ক্ষেত্রে কি হবে? কারেন্ট লিকুইডিটি হার্ড টু হার্ড কারেন্ট লিকুইডিটি সুইপ করতে পারে, কারেন্ট লিকুইডিটি হার্ড টু হার্ড সুইপ করতে পারে। বা যদি কোন লিকুইডিটিকে নিচের দিকে ফেলে যদি কোনো তোমার কি বলে ফেল্ড অর্ডার ব্লক তৈরি করে, তখন সেটা হবে তোমার ব্রেকার ব্লক। আমি এটা ডায়াগ্রামে তোমাকে দেখাচ্ছি। দুটো জিনিসই দেখাচ্ছি। এটা আমার লিকুইডিটি আছে, দুটো ডায়াগ্রামই করে দেখো। ধরো মার্কেট এলো, মার্কেট এসে এইখানটাতে কি করলো? লিকুইডিটিকে সুইপ করলো, লিকুইডিটিকে সুইপ করলো, ঠিক আছে। তো সুইপ করার পর এইখানে যে অর্ডার ব্লকটা ছিল, অর্ডার ব্লকটাকে এখানে ব্রেক করে দিল, ফেল্ড ওভি, ফেল্ড ওভি। এবার এখানে ট্যাপ করবে, ট্যাপ করবে, ওপরে যাবে। এটা কি? এটা হচ্ছে তোমার ব্রেকার ব্লক। বাট মিটিগেশনটা কিরকম হবে? মিটিগেশনটা আসবে, দেখো রিসেন্ট লিকুইডিটি এখানেও সুইপ হচ্ছে, রিসেন্ট লিকুইডিটি এখানেও সুইপ হচ্ছে। বাট যেটা আমার অ্যাকচুয়াল লিকুইডিটি সুইপ ছিল, ওল্ড লিকুইডিটি বা আগের দিনের লিকুইডিটি, ওটা কিন্তু সুইপ করেনি। তো এখানে কি হলো? লিকুইডিটি ওইটাকে সুইপ করলো না, এখানেও যে ফেল্ড ওবিটা থাকবে, এই ওবিটা তখন ব্রেকার ব্লক হবে না, এই ওবিটা তখন হবে
মিটিগেশন ব্লক, মিটিগেশন ব্লক। বাকি যা রুল ছিল ব্রেকার ব্লকের, যা যা রুলস ছিল সব রুলস গুলো কিন্তু অ্যাপ্লাই হবে। যেমন এখানে আইডিএম হতো, আইডিএম রিকোয়ার্ড আইডিএম দরকার হবে, ফেল্ড অর্ডার ব্লক হতে হবে, ঠিক আছে, ফেল্ড অর্ডার ব্লক হতে হবে। তোমার ওখানে এমএসএস হতে হবে, তারপর হচ্ছে ওখানে সিআইডি থাকতে হবে, ওই সব জিনিসগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। জাস্ট ডিফারেন্স এটা যে একটা তোমার অ্যাকচুয়াল লিকুইডিটিকে সুইপ করবে, যেটা ওল্ড লিকুইডিটি ছিল। মিটিগেশন ব্লক কিন্তু লিকুইডিটিটাকে সুইপ করবে না, লিকুইডিটিকে সুইপ করবে না। আমরা প্রথমে মিটিগেশন ব্লকটা একটু দুটো এক্সাম্পল দেখবো মিটিগেশন ব্লকের, দেন আমরা তারপর রিজেকশন ব্লক করবো, দেন রিজেকশন ব্লকের দুটো এক্সাম্পল দেখে দুটো আবার অন্যান্য চার্টে আবার দুটো একটু প্র্যাকটিস করে নেবো। যেমন ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল দেখো, একটু ধরাটা টাফ হতে পারে, বাট ইভেনচুয়ালি এটা টাফ অতটা লাগবে না, ঠিক আছে। যেমন এইটা হচ্ছে তোমার 7 তারিখের লো ছিল, ঠিক আছে, 7 তারিখে ধর এটা তোমার হচ্ছে লো ছিল, ঠিক আছে, 7th এপ্রিল এটা ধরো লো ছিল। দেন তুমি যদি 8 তারিখে যখন ওপেনিং হয়, 8 তারিখ যখন স্টার্ট হয় এখানে, দেখো চাইলেই কিন্তু এই ক্যান্ডেলটা 8 তারিখের লোয়ের লিকুইডিটিকে কিন্তু নিতে পারতো, সরি 7 তারিখের লোয়ের লিকুইডিটি কিন্তু গ্র্যাব করতে পারতো, ঠিক আছে, 7 তারিখের লিকুইডিটি কিন্তু গ্র্যাব করতে পারতো। এবার বাই চান্স যদি এটা গ্র্যাব করতো, যদি এইটা যদি গ্র্যাব করতো 7 তারিখের লিকুইডিটি, 7 তারিখের লো, এটা লো আছে, 7 তারিখের লো লিকুইডিটি গ্র্যাব করতো, তাহলে আমার এটা বডি ভালো মতোই বডি আছে, খুবই যে ছোট বডি এমনটা তো নয়। অপোজিট ক্যান্ডেল, অপোজিট ক্যান্ডেল, তো এইটা আমার হতো অর্ডার ব্লক, বা এটা হতো আমার ব্রেকার ব্লক হতো, এটা আমার ব্রেকার ব্লক হতো। বাট এটা কি করেছে, লিকুইডিটিকে গ্র্যাব করেন, লিকুইডিটিকে কিন্তু গ্র্যাব করেন। তো মার্কেট যখন আসে এইটা অ্যাজ আ তখন হয়ে যাবে মিটিগেশন ব্লক, এমবি, মিটিগেশন ব্লক। এন্ড যদি তুমি মিটিগেশন ব্লক থেকে তুমি যদি এও যদি টানো, ঠিক আছে, তোমার এটা 40 লেভেল কিন্তু সুইপ করে মার্কেট গেছে, তাই জন্য মার্কেট আসে মিটিগেশন কে ট্যাপ, দেন ওপর দিকে যায়। তো একটা জিনিস বলে দেই এখানে, মার্কেটে কিন্তু সব থেকে পাওয়ারফুল হচ্ছে তোমার ব্রেকার ব্লক, তারপর হচ্ছে অর্ডার ব্লক, তারপর আছে মিটিগেশন ব্লক, তারপর আছে তোমার হচ্ছে রিজেকশন ব্লক। রিজেকশন ব্লক তুমি এই রুলের মধ্যে নাও ফেলতে পারো, রিজেকশন ব্লক ইজ আ এক্সটার্নাল, রিজেকশন ব্লক আর মিটিগেশন ব্লক এই দুটো যেটা আছে না, এই দুটোকে তোমরা সাধারণত আমরা ওয়াচ করি, এই দুটোকে আমরা ট্রেড করি না, জাস্ট ওয়াচ করি, ট্রেড করি না। যদি ট্রেড করো সেটা নিজের রিস্কে করতে পারো, বিকজ এই দুটো হচ্ছে, এই দুটোর উপর প্রবাবিলিটি থিওরি কাজ করে না। প্রবাবিলিটি থিওরি মানে তুমি প্রবাবিলিস্টিকলি তুমি বলতে পারবে না কোনটা বেশি। যেমন আমি বলতে পারছিলাম যে এখানে ব্রেকার ব্লক ভালো কাজ করতে পারে, এখানে অর্ডার ব্লক ভালো কাজ করতে পারে, মিটিগেশন ব্লকের ক্ষেত্রে বা রিজেকশন ব্লকের ক্ষেত্রে এরকম ভাবে কিন্তু কোনো কাজ করে না। তুমি মার্ক করতে পারো, নিজেকে কনফ্লুয়েন্স করতে পারো, ঠিক আছে, যে হ্যাঁ এটা এখানে আছে, মিটিগেশন ব্লক এখান থেকে রেসপেক্ট পেয়েছে, বাট এটাকে তুমি ট্রেড করতে পারবে না, এটা আগেও বলে দিচ্ছি। এটা অনেক, তোমাকে অনেকে বিভ্রান্ত করবে যে তুমি মিটিগেশন ব্লক ট্রেড করো, যখন স্যার আইসিটি ট্রেড করেননি তো আমিও করবো না, ঠিক আছে।
ট্রেড করা কিন্তু কোনো প্রয়োজন নেই। এক্সাম্পলস দেখাচ্ছি, বাট ট্রেড করবে না এটা। অনেক ভালো ভালো এক্সাম্পলস আছে এটা, ঠিক আছে, ভালো ভালো এক্সাম্পলস আছে। এটা একটা হবে। যেমন ধরো এই লোটা হচ্ছে তোমার কত 28 মে 2025। তো মার্কেট চাইলে এইখানটাতে আমার, তো মার্কেটকে তুমি ওয়াচ করছো, তুমি দেখছো যে এটা থেকে মার্কেটটা উঠে গেছে, মার্কেট এখান থেকে এটা উপরে উঠে গেছে, নিচে এসে সুইপ করার কোনো কন্ডিশনই নেই। এখানে পর্যন্ত তুমি ধরো ওয়াচ করলে এতটা ধরো উঠে গেছে, মার্কেট ডিসপ্লেসমেন্ট মার্কেটের মধ্যে চলে এসেছে। এখানে মেন ব্যাপারটা হচ্ছে মিটিগেশন ব্লকের যে মানে মেন যে কথা, যে আমরা কি জানতাম যে লিকুইডিটি সুইপ হলেই মার্কেটে ডিসপ্লেসমেন্ট আসে। এখানটা ব্যাপারটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট উইথআউট লিকুইডিটি সুইপ, ডিসপ্লেসমেন্ট উইথআউট লিকুইডিটি সুইপ, এই ধরনের ব্যাপারটা তুমি যদি দেখতে পাও মার্কেটের মধ্যে, তখন তুমি মিটিগেশন ব্লকে ট্রেড করার জন্য অল্প যেতে পারো, বাট তবুও ইটস নট রেকমেন্ডেড। যেমন এখানে লিকুইডিটি সুইপ না করে মার্কেটে ডিসপ্লেসমেন্ট এসেছে, দ্যাট মিনস এখানে মিটিগেশন ব্লকের ফরমেশন কিন্তু হয়েছে। যদি এটা মার্কেটকে সুইপ করতো, মানে যদি এখানে রিজেকশন ব্লক তৈরি হতো, তাহলে কোথায় তৈরি হতো? এখানটায় তৈরি হতো রিজেকশন ব্লক। আরে বাবা, এখানে তৈরি হতো আমার রিজেকশন ব্লক। এটাকে সরাও। মার্কেট এবার যখন মার্কেট এখানে এসেছে, এখান থেকে বুম ট্যাপ করে বুম, পরেও এটা বারবার, এটা এটা ভ্যালিড কেন প্রমাণ দিচ্ছি, পরে এসে মার্কেট এটাকে ট্যাপ করে বহুবার উপরে গেছে, ঠিক আছে। তো তুমি এটাকে এরকম ভাবে দেখতে পারো। দেখো একটা জিনিস তোমাকে বলি, এখানে নেচার তোমাকে দু রকম ভাবে ট্র্যাপ করতে পারে, ঠিক আছে। তো তুমি টার্গেট কি তোমার? তুমি যদি এখান থেকে এখানে মার্কেট, যখন যখন তুমি দেখলে এখানে মার্কেট ট্যাপ করেছে, ঠিক আছে, তুমি এখান থেকে ট্রেড নিতে পারো, তোমার এখানে টার্গেট ডান, এখানে তোমার টার্গেট ডান, ঠিক আছে, এতক্ষণ তোমার টার্গেট দিলে তোমার টার্গেট ডান। বাট তুমি যদি লং টার্মের থ্রুতে যাও, তাহলে এই পয়েন্টস গুলি তোমার আইডিএম পয়েন্ট হয়ে যাবে, এগুলোই তোমার আইডিএম হয়ে যাবে, ইন্ডোসমেন্ট হয়ে যাবে। তাহলে তোমার আরেকটা ট্রেড এখান থেকে হয়ে যাচ্ছে। মার্কেট যখন কনসিকুয়েন্ট গুলি যখন তোমার ওইটাই কি বলে, ইন থ্রেশহোল্ডে যখন এলো মার্কেট, তখন এখান থেকে আরেকটা বুম ওপরে ব্যাংকের এন্ট্রি, ঠিক আছে। বাট ইটস অলওয়েজ রেকমেন্ডেড যে মার্কেট যদি একবার কোনো ব্লকস কে কোনো একে ট্যাপ করে দেয়, সেটা নেক্সট টাইম তুমি কিন্তু নেবে না। তবুও তোমার যদি এনাফ এক্সপিরিয়েন্স হয়ে যায়, তুমি যদি মার্কেটকে এনাফ চিনে যাও, তখন তুমি নিতে পারো। কারণ তখন তুমি ইউ আর ইউর ওন ট্রেডিং গুরু, তখন তুমি তোমার নিজের গুরু হয়ে গেলে, তুমি তখন ট্রেড নিতে পারো, সেটা কোনো মানে বড় সমস্যা না, ঠিক আছে। যেমন তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে এখানে লিকুইডিটি সুইপ এখানে হয়েছিল, ঠিক আছে, এখানে লিকুইডিটি সুইপ হয়েছিল। তো এখানে যখন লিকুইডিটি সুইপ হয়েছিল এইখানটাতে, সেই একটা জিনিস দেখো, এই জায়গাটাতে কি আছে, লিকুইডিটি সুইপ হয়েছে, লিকুইডিটি সুইপ করেছে এই ক্যান্ডেলটা। তাহলে এর আগে যে অর্ডার ব্লক, যেটা ফেল্ড অর্ডার ব্লক, কোনটা হবে? এইটা তো হবে না, বিকজ এখানে বডি একদম ছোট। এটাকে অ্যাজ এ ফেল্ড অর্ডার ব্লক নিতে পারো, নিতে পারবে কিনা আগে এটা দেখো, যে কারণে অর্ডার ব্লকটাকে বডি ক্লোজ দিতে হবে নিচের দিকে, তবে এটা ফেল্ড অর্ডার ব্লক হবে, তাই না?
এটাকে টানো। সামহাও এই জায়গাটা তোমার 4 আওয়ার টাইম ফ্রেমেও এই জায়গাটাতে কি হয়েছে, মার্কেট এই জায়গাটায় ব্রেক করে লিকুইডিটিটাকে নিয়ে তাও মার্কেট এখান থেকে উপরে গেল। এটা একটা ফেলিয়ার তোমাকে মার্কেটে দেখালাম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার রিজেকশন, তোমার হচ্ছে ব্রেকার ব্লকের একটা ফেলিয়ার। কেন ফেলিয়ার? কারণ তুমি যদি উইকলি বা ডেইলি টাইম ফ্রেমে যাও, তুমি নিচের দিকে দেখবে তোমার নিচের দিকে পিওআই ছিল, আর সেই পিওআইটা পরে আবার মার্কেট এখান থেকে রিভার্স করে নিতে যাচ্ছে, ঠিক আছে। তাই জন্য এখানে এটা ফেল করেনি, রেসপেক্ট পেয়েছে, বাট লিকুইডিটিকে নিয়ে মার্কেট গেছে ওপরে, সোজা কথা বলতে গেলে। এবার তুমি যদি এখানে লিকুইডিটি সুইপটাকে ধরো, এখান থেকে তুমি প্রফিটেবল হতে পারো। আবার মার্কেট ধরো এখানে সুইপ করেছে, এখানে মার্কেট সুইপ করেছে, তাহলে মার্কেট যদি ওল্ড লিকুইডিটিকে মার্কেট যদি এখানে সুইপ করে, 4 আওয়ারেরই কথা বলছি তোমার, ওল্ড লিকুইডিটিকে তোমার যদি মার্কেট এখানে সুইপ করে, তাহলে যে ক্যান্ডেল সুইপ করেছে তার অপোজিট সাইডে ক্যান্ডেল ওইটাই হচ্ছে, বডিও আছে, মাস্ট বডি আছে, এটা একটা প্রফিট তুমি এখান থেকে করতে পারো। মানে এটা একদমই নয় যে তুমি লস করলে তারপরে প্রফিট করতে পারবে না, তুমি সঙ্গে সঙ্গে ইন্ডিকেশন মার্কেটের পেয়ে যাবে। তোমাকে মার্কেট 33.33% টাইম লস সিগন্যাল দিলে কি হবে, তোমার তো 66.66% তো প্রফিট টাইম তো আছেই। বা তুমি সেই লস থেকে বেরিয়ে আসার তুমি অনেক কি বলে ওটাকে রিকভারি রুলস পেয়ে যাবে। তোমার এখানটা তুমি যদি ভাবো যে আচ্ছা মার্কেট এই এইখানে আমার যে ব্রেকার ব্লকটা ছিল মার্কেট ওটাকে রেসপেক্ট দিল না, সামহাও দরকার নেই, নেক্সট টাইম যখন লিকুইডিটি সুইপ হয়েছিল সেখান থেকেও তো একটা ব্রেকার ব্লক তৈরি হয়ে গেল, মার্কেটও সেটাকে রেসপেক্ট দিয়েও তো গেছে উপর দিকে, তাই নাকি গেছে। যেমন দেখো এখানেও যে অর্ডার ব্লকটা, এটা কি রেসপেক্ট পায়নি? রেসপেক্ট তো পেয়েছে, বাট ব্রেক করে এবার তোমার এখানে ওটাই আমার একটা যে কনসেপ্ট আছে ডিফেন্সের কনসেপ্ট, কিন্তু এটা তোমার যখন আমি ডিফেন্সের কনসেপ্ট যখন শিখিয়ে দেবো তখন তোমার এটা আরো ইজি হয়ে যাবে ব্যাপারটা। তখন তুমি তোমার ওই 33.33% লসটাকেও তুমি রিকভার করতে পারবে ইজিলি। তুমি এইটাকে তোমার ধরো ফার্স্ট লাইন অফ ডিফেন্স রাখবে, এন্ড এই উইকটাকে তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স রেখে দেবে, আর তোমার টার্গেট থাকবে। যখন আমি তোমাকে পড়াবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তখন এটা তোমার টার্গেট থাকবে। তো দিস ইজ দ্য ওয়ে, করতে হবে এরকম ভাবে তোমাকে, আর কিচ্ছু না। যেমন আরেকটা ধরো তোমাকে একটা ইরেগুলারিটি দেখাচ্ছি এখানে, এটা ধরো তোমার লিকুইডিটি সুইপ হয়েছে, তোমার লাস্ট সাইডের ক্যান্ডেল এখানে তোমার একটা ব্রেকআপ ব্লকও ছিল, এটা হিডেন অর্ডার ব্লকও তোমার এখানে ছিল, বাট মার্কেট কেন এলো না এত পর্যন্ত? কোয়েশ্চেন হচ্ছে যে মার্কেটে এই জায়গাটাতে একটা ব্রেকার ব্লকও ছিল, বাট একটা তুমি এখানে দেখেছো তোমার টার্গেট, তোমার এখানে কি বলে ওটাকে তোমার এন্ট্রি রেখেছো, বাট মার্কেট কেন এলো না এখান পর্যন্ত? তো সব সময় যে আমার এখানে ব্লকস গুলি কাজ করে এমনটা না, আমাকে এখানে মার্কেট অ্যালগোরিদমসও দেখতে হবে, যে মার্কেটে এখন অ্যালগোরিদম কি আছে, ওয়েটিং ফর সামহাউ যে ওখানে যাবে মার্কেট। বাট তুমি তুমি কি করলে, তুমি এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপে তুমি কি করেছো, তুমি এনক্রোচমেন্ট দেখো নি, মার্কেট সিম্পল এনক্রোচমেন্ট ট্যাপ করে ওখান থেকে মার্কেট পড়ে গেল, যায়নি অদূর পর্যন্ত। তো সবসময় যে তোমার অ্যালগোরিদম দেখে তুমি সেট আপ লাগাবে এমনটা, তোমার মার্কেট কিন্তু মিসও হয়ে যেতে পারে। তো ব্লকস ইজ ওকে,
মার্কেটে যে তুমি অর্ডার ব্লকস দেখছো, তুমি মিটিগেশন ব্লক দেখছো, রিজেকশন ব্লক দেখছো, দ্যাটস আর ওকে, বাট তোমাকে মার্কেটের অ্যালগোরিদমস জানতে হবে, মার্কেটে কি অ্যালগোরিদমস কাজ করছে এই মুহূর্তে, বা তুমি এখন মার্কেটের কোন টাইমে এক্সিস্ট করছো, মার্কেটের মধ্যে কোন টাইম জোনে আছো। মার্কেট যদি বহুত পরিমাণে পুশ অর্ডার পায়, মার্কেট উপর দিকে তুলে নিজের লস কেন করাতে যাবে? তার জন্য আমাদেরকে অ্যালগোরিদমস দেখতে হবে। ঠিক আছে, ইটস ইটস গ্রেট যে এখানে আমার দুটো, এখানে আমার একটা, সরি, এখানে আমার একটা ছিল, আমার এখানে কি বলে ওটাকে, তোমার আমার এখানে একটা ব্রেকার ব্লক ছিল, আমার এখানে একটা হিডেন অর্ডার ব্লকও ছিল, বাট আসেনি, কারণ মার্কেট অ্যালগোরিদম এই মুহূর্তে রিভার্স আছে, মার্কেট অ্যালগোরিদম নেই উপর দিকে যাওয়ার জন্য। ঠিক আছে, তো তোমার একটা ট্রেড ছাড়া মানেও কিন্তু সেটা তোমার একটা লস, তোমার তো মানিতে তোমার লস হচ্ছে না, বাট টাইমে তো তোমার লস হচ্ছে না, কারণ তুমি একটা টাইম ধরে ওয়েট করছিলে, 1 2 3 4 5 6 7 8 9 10, 40 ঘন্টা প্রায়, প্রায় দুদিনের কাছাকাছি তুমি ওয়েট করেছিলে, বাট তবু মার্কেট আসেনি, এখান থেকে মার্কেট রিভার্স হয়ে গেছে, কেন হয়েছে? এবার তুমি এটা ধরো হায়ার টাইম ফ্রেমে গিয়েও তুমি তার ইন্ডিকেশনটা পেতে পারো, হায়ার টাইম ফ্রেমে গিয়েও তুমি তোমার এখানে ইন্ডিকেশনটা পেতে পারো, অথবা তোমার অ্যালগোরিদম এবং তোমার হচ্ছে বায়াসনেস দেখে ওখান থেকে তুমি ইন্ডিকেশনটা পেতে পারো। তো সবসময় যে ওয়ার্ড, আমি তোমাকে এইটা কেন বললাম, এই রেগুলারিটির কথা তোমাকে আমি না বলে চলে যেতে পারতাম, সিম্পলি তোমাকে আমি এটা বলে দেখি তুমি আচ্ছা সব জায়গায় ব্লগস গুলো কাজ করছে, ও ফানি ফানি, বাট না, ইরেগুলারিটি আমাকে জানতে হবে কেন? বিকজ আমাকে এটা বুঝতে হবে যে মার্কেট সবসময় তোমার মতো কাজ করবে না, তার জন্য তোমাকে মার্কেটকে দেখার থাউজেন্ডস অফ ভিউজ তোমাকে জেনে রাখতে হবে, শুধু ব্লগস দেখলে হবে না, তোমাকে অ্যালগোরিদমসও জানতে হবে, তোমাকে টুডে ওপেনও জানতে হবে। দ্যাটস ওয়াই, ইট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিম্পলি মার্কেট, এখান থেকে মার্কেট চলে গেছে, সিম্পল, কিছু নেই। তাহলে আমি চেয়েছিলাম কি পড়াচ্ছি আবার, আমাকে তাহলে বলতে হয় মিটিগেশন ব্লকটা যেটা। যেমন এখানে ছোট মুভমেন্ট তুমি দেখতে পারো, এগুলো কাজ করে, এমনটা না যে কাজ করে না, যেমন ধরো 3rd June, দিস ইজ ইউর ফিফথ ফিফথ জুন, ওকে, 3rd June লিকুইডিটি নেয়নি, লিকুইডিটি না নিয়ে ডিসপ্লেসমেন্ট দিয়েছে এই জায়গাটাতে, ডিসপ্লেসমেন্ট দিয়েছে বিকজ এখানটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এবং সেটাকে মিটিগেট করে মার্কেট উপরে যাচ্ছে। ঠিক আছে, এন্ড তো যদি এটা লিকুইডিটি নিত এই জায়গাটাতে, মার্কেট মার্কেট যদি এখানে লিকুইডিটি নিত, তাহলে মার্কেটে দেখো এই জায়গাটাতে আমার মিটিগেশন ব্লক আসতো, পরবর্তীকালে মার্কেট ওটাকে ট্যাপ করে এখান থেকে উপরে, বিকজ এখানে কিছুটা হলেও এখানে এই উইক পর্যন্ত রেসপেক্ট আমার পেয়েছে, এই উইক পর্যন্ত আমার রেসপেক্ট এখানে পেয়েছে। তারপর এখানেও দেখো, এটা 28, তো 29, 28 এর লিকুইডিটি মার্কেট নেয়নি, দেখতে পারো এই জায়গাটা বড় করে লিকুইডিটি নেয়নি, লিকুইডিটি ফেলে গেছে এখানে, এখানে আমার এটা হচ্ছে মিটিগেশন ব্লক, এটাও নিতে পারো, এটাতে বডি নেই যেহেতু, তো এটা এই ক্যান্ডেলটাকেও নিতে পারো মিটিগেশন ব্লক, মিটিগেট উপর। 4 আওয়ার না, এটা তুমি 45 মিনিট যে কোনো টাইম ফ্রেমে তুমি দেখতে পারো।
তবে লিকুইডিটি সুইপের ব্যাপারটা তোমাকে নজর রাখতে হবে যে তুমি কোন লিকুইডিটাকে নিচ্ছ, কনসিডার করছো, আর কোনটাকে কনসিডার করছো না। ঠিক আছে, এটা ছিল আমার মিটিগেশন ব্লক। দেন আমার আরো আছে, দেন আমার আসছে হচ্ছে রিজেকশন ব্লক। রিজেকশন রিজেকশন ব্লক কোনটা হয়? রিজেকশন ব্লকের কোনো ফর্মাল কোনো ডেফিনেশন হয়, রিজেকশন ব্লককে তোমাকে ধরতে হয়। রিজেকশন কথা অর্থটা হচ্ছে মার্কেট যেখান থেকে হাই রিজেকশন পাবে। এখানে ক্যান্ডেলের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, রিজেকশন ব্লক ইজ লাইক, তোমার দেখবে তো কোনো একটা জায়গায় লিকুইডিটি আছে, মার্কেট এই লিকুইডিটিটাতে না বডি দেয়নি, খুব ওপরে বডি দিয়ে অনেকটা বড় উইক তৈরি করেছে, বা 70% উইক, 30% বডি। এইটা অ্যাকচুয়ালি আমাদের স্যার আইসিটি বলেছিল যে এই ক্যান্ডেল 70% উইক, 30% বডি থাকবে এবং কোনো প্রিভিয়াস লিকুইডিটিকে সুইপ করবে, সেটা একটা পাওয়ারফুল আরবি রিজেকশন ব্লক। আর যদি সেটা কোনো লিকুইডিটিকে সুইপ না করে থাকে, তাহলে সেটা হচ্ছে লো পাওয়ারফুল আরবি। ঠিক আছে, এবার এটার সাথে যদি তোমার দুটো ক্যান্ডেল এরকম হয়ে থাকে, ঠিক আছে, দুটো ক্যান্ডেল পাবে এরকম হয়েছে, এটা আরো বেশি পাওয়ারফুল আরবি হয়ে যায়, সেটা বেশি পাওয়ারফুল রিজেকশন ব্লক হিসেবে কনসিডার করা হয়। এটা তুমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে ধরতে পারো। যদি তোমার বড় ক্যান্ডেল হয়, ছোট তোমার বডি থাকে, 70% উইক, 30% হচ্ছে বডি, সেটা তোমার হবে রিজেকশন ব্লক। দুটো যদি পরপর এরকম ক্যান্ডেল তৈরি হয়, পরপর এরকম বড় বড় বডি দিয়ে, উইক দিয়ে, এটা তোমার হাই, এইটাকে তোমার এজ এ রিজেকশন ব্লক হিসেবে মার্ক করতে হয়। এটা তোমার রিজেকশন ব্লক হিসেবে মার্ক করতে হয়, মার্কিং করে দেখাচ্ছে। 1 আওয়ারে ম্যাক্সিমাম এগুলো কেউ ওয়াচ করে রিজেকশন ব্লকটাকে, দেখেছি আমি আইসিডি ইউজ করতে 1 আওয়ার। যেমন ধরো যেমন এইটা একটা এখানে একটা ধরো সুইপ হয়েছে তোমার মার্কেট, ঠিক আছে, মনে রাখবে এটা শুধু জাস্ট মার্কেটের মধ্যে ওয়াচ করবে, ট্রেড করবে না এই মুহূর্তে, কারণ এগুলো সেট আপের বেসিসে ট্রেড হয়, অ্যালগোরিদমের হয়তো অনেক জায়গায় ইউজ হবে, তখন তুমি অনেক কিছু দেখে ট্রেড করতে পারবে, বাট সেট আপে এগুলোকে ট্রেড করবে না। যেমন আমার ব্রেকার ব্লক, আমার অর্ডার ব্লকের সেট আপে ট্রেড হতো, এটা কিন্তু সেট আপে ট্রেড হয় না, বলে দিলাম। তুমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এইটাকে অ্যাজ এ রিজেকশন ব্লক হিসেবে মার্ক করতে পারো, এন্ড তুমি তোমার লোয়ার টাইম ফ্রেম গিয়ে এই এই ক্যান্ডেলটাতে তুমি তোমার প্রফিট তুলতে পারো। এটা তো রিজেকশন ব্লক। ঠিক আছে, মোটামুটি বড় উইক থাকতে হবে। অনেক সময় তুমি এটাকেও কনসিডার করতে পারো, ঠিক আছে, এই যে 70-30 যে ব্যাপারটা বললাম, অনেক সময় দেখবে তোমার বডিও বড় হয় এবং তোমার কি হচ্ছে, ক্যান্ডেলের উইকও বড় হচ্ছে, মানে যতটা বডি তত ধরো ক্যান্ডেল ধর হচ্ছে এখানে, ঠিক আছে, 50-50 হয়ে আছে। বাট এটা একটা কি করেছে, লিকুইডিটিকে সুইপ করেছে, তখন তুমি এটাকেও অ্যাজ এ রিজেকশন ব্লক হিসেবে মার্ক করতে পারো। কেননা লিকুইডিটি সুইপ করার জন্য এটাতে ম্যাক্সিমাম পাওয়ারটা জেনারেট হয়ে গেছে। এবার কি, যে তোমার ধরো লিকুইডিটি সুইপ হয়নি, বাট তোমার বডিও পাচ্ছে 50 আর ইকুয়াল 50, তখন তুমি ওটাকে রিজেকশন ব্লক হিসেবে কনসিডার করবে না। বাট যদি তোমার, দেখতে হবে তোমাকে যে তোমার যদি উইক যদি অন্য ক্যান্ডেলের চেয়ে অনেকটা বড় হয় এবং সেটা কোনো লিকুইডিটিকে সুইপ করে থাকে, সেটা কিন্তু একটা বড় পাওয়ারফুল রিজেকশন ব্লক। ঠিক আছে, আহ, যেমন দেখো এটাকে তুমি রিজেকশন ব্লক হিসেবে মার্ক তো করতে পারতে, বাট কি হয়েছে দেখো, এখানটায় পরে ক্যান্ডেল কি এখানে এসছে, এখানে এসে ট্যাপ করেনি, এখানে এসে ট্যাপ করেনি, তাহলে এই ক্যান্ডেল তুমি প্রফিট করতে পারলে না। বা তুমি যদি পরে যাও, পরে যখন এখানে এসে মার্কেট ট্যাপ করে, এখান থেকে একটা তুমি পাওয়ারফুল রিজেকশন পেয়েছো, রিজেকশন হয়েছে, মার্কেট এখান থেকে রিজেক্ট করেছে, ট্যাপ করে উপর দিকে গেছে। যেমন দেখো, তোমাকে একটা জিনিস দেখাই, এটা তোমার কত তারিখ, এটা তোমার 17 জুন, এটা তোমার হচ্ছে 18 জুন। 18 জুনে এখানে 17 লিকুইডিটি নিয়েছে মার্কেট, বাট কি হয়েছে, আমার এখানে 50% বডি, 50% উইক, ঠিক আছে, বাট কি আমার লিকুইডিটিকে সুইপ করেছে, তাই জন্য এটাকে তুমি রিজেকশন ব্লক হিসেবে মার্ক করতে পারো। ট্যাপ ওপরে, তারপর ধরো, যেমন দেখো
তুমি কি এইটাকে যে রেজিস্ট্যান্স ব্লক হিসেবে মার্ক করতে পারবে? দেখো, তুমি তুমি এটা বলতে পারো যে এই ক্যান্ডেলে আমার এত বড় উইক তৈরি করেছে, তো নেক্সট আমার ক্যান্ডেল এখানে ট্যাপ করে উপর দিকে যাবে, বাট তুমি এটাকে রিজেকশন ব্লক বলতে পারবে না। কেন না, এটা তোমার 27 জুনের ক্যান্ডেল, এটাও তোমার 27 জুনের ক্যান্ডেল। একই দিনে ওরকম লিকুইডিটি, হাই প্রবাবিলিটি লিকুইডিটি সুইপ হয় না। ঠিক আছে, তুমি ট্রেড করতে পারো, বাট এটা কিন্তু রিজেকশন ব্লক নয়। যা হোক তা হোক, যা তাকে তুমি রিজেকশন ব্লক হিসেবে মার্ক করতে পারো না, যে কোনো জিনিসকে। যেমন এটা কি তোমার রিজেকশন ব্লক হবে? হবে না, বিকজ এটা কোনো লিকুইডিটিকে সুইপ করেনি। এটা কোনো লিকুইডিটিকে সুইপ করেনি, যে ওল্ড হাই ওল্ড লো। তাই এটা তোমার কোনো পাওয়ার এখান থেকে তৈরি হয়নি, তার জন্য মার্কেট নিচে যায়নি। হবে না এখানে। বাট এই দেখো, ম্যাজিক দেখো, এটা 15-র হাই ছিল, এটা 15 হাইকে 16 নিয়েছে, এটা 16-র ক্যান্ডেল, এটা এটা হবে তোমার রিজেকশন ব্লক। ট্যাপ নিচে, ঠিক আছে। এগুলো একটু তোমাকে দেখতে হবে, ঠিক আছে, মানে এরকমটা নয় যে তুমি যেখানে সেখানে উইক ধরে টেনে দিলে রিজেকশন পেয়ে গেল, ওগুলো ওরকম হয় না। ইউ নিড এক্সপিরিয়েন্স, ভালো এক্সপিরিয়েন্স দরকার এটার জন্য। যেমন এটা যেমন লিকুইডিটিকে সুইপ করেছে, বাট এটা কি রিজেকশন ব্লক হবে? হবে না, উইক ছোট, এটাকে তো রিজেকশন ব্লক হিসেবে ধরতে পারবে না, কনসিডারই করা যাবে না ওটাকে। যেমন দেখাচ্ছি, আরো কোথায় দেখা যায়, আচ্ছা এরকম ব্লকস পাবে তুমি। হয় তোমার এরকম লিকুইডিটিকে সুইপ করতে হবে, বা কোনো হায়ার টাইম ফ্রেমের ইন্টারনাল লিকুইডিটিকে সুইপ করতে হবে, মানে কোনো জায়গায় ধরো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তুমি কি দেখাতে চাইছি, যেটা সেটা হচ্ছে, তাহলে তুমি এটাকে ধরতে পারো। কেননা এখানটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, তো এটা ডেলি টাইম ফ্রেমে ইন্টারনাল লিকুইডিটিকে সুইপ করেছে মার্কেট। তো এই উইকটাকে তুমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে 4 আওয়ারে গিয়ে রিজেকশন ব্লক হিসেবে ধরতে পারো, ঠিক আছে। ধরতে পারো এটাকে, এখান থেকে ট্রেড নিতে পারো। বা পরে যখন এই জায়গাটা থেকে মার্কেট যখন এই জায়গাটাতে আসে, মার্কেট এখানেও রিজেকশন পেয়েছে 4 আওয়ার টাইম ফ্রেমে, রিজেকশন পেয়ে ওপর দিকে গেছে। তো বুঝতে পারছো, এই কারণে এটাকে বলা হয় রিজেকশন ব্লক। রিজেক্ট করছে মার্কেট এখানে প্রতিবারে এসে। চেষ্টা করো একটু বোঝার আমি কি বলতে চাইছি। বাট এটা ট্রেড করবে না, ট্রেড করবে তখনই যখন তুমি অ্যালগোরিদম শিখবে। আবারও বলছি, অ্যালগোরিদম ছাড়া এগুলোকে ট্রেড করবে না, এগুলো সেট আপে ট্রেড হয় না। দুটো ব্লক আমি দেখিয়েছি, অর্ডার ব্লক এন্ড ব্রেকার ব্লক, দ্যাট ইজ এনাফ ফর সেট আপ ট্রেড। একটু ভুল করলে কিন্তু তোমাকে মার্কেট ফাঁসিয়ে দেবে, মার্কেট তোমাকে তুলে নিয়ে চলে যাবে। এটাও নিতে পারবো না, বিকজ দেখো, আমি আমি চাইলেই বলতে পারতাম এটাকে সুন্দরভাবে যে এটাও তুমি নিয়ে নাও মিটিগেশন ব্লক, এটা তুমি নিয়ে নাও রিজেকশন ব্লক, তুমি টেনে দাও এটাকে, এখান থেকেও তোমাকে রিজেক্ট করে গেছে। বাট আমি বলবো না, কেন? কারণ এটা বডির পোর্শনটা দেখো, আর এখানে তুমি তোমার উইক পোর্শনটা দেখো। দিস ইজ নট রিজেকশন ব্লক, ঠিক আছে। রিজন থাকতে হবে রিজেকশন ব্লক সেটাকে বলার মধ্যে। But এর ফেলিওরও আছে, যেমনটা তোমাকে বললাম। ব্লক ফেলিয়ার কখন হয়? ব্লক ফেলিয়ার হয় নিউজ টাইমে, ব্লক ফেলিয়ার হয়। আর যদি অ্যালগোরিদম ট্রেডিং যদি তোমার না হয়, তখন ব্লক ফেলিয়ার হয়ে যায়। ঠিক আছে, অ্যালগোরিদমিক ট্রেডিং যদি না হয়, তখন ব্লক ফেলিয়ার হয়ে যায়। রিজেকশন ব্লক এরকম ভাবেও প্লে করে, এরকম ভাবে তুমি প্লে করতে পারো। তাহলে তোমার এখান থেকে লিকুইডিটিকে মার্কেট এটা সুইপ করে যায়।
এটা ধরো তোমার এটা ধরো তোমার একটা মার্কেটকে ধরো, সো এটা কত তারিখে, 14 তারিখে 28 মার্কেট এখানে এটাকে সুইপ করেছে। তো তুমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে 23 লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এই ক্যান্ডেলটা তো তুমি তোমার এন্ট্রি নিতে পারো, ঠিক আছে? মানে এটাকে অ্যাজ আ তুমি রিজেকশন ব্লক ধরে, বাট এটা রিস্কি হয়ে যায়। এই ট্রেডটা তোমার রিস্ক হয়ে যায়। কেন রিস্ক হয়ে যায়? না, তুমি কি করে জানছো যে এর পরের ক্যান্ডেলটাতে তোমার উপর দিকেই যাবে বলে মার্কেট, ঠিক আছে? মানে এই ক্যান্ডেলটা তোমার নিচের দিকে আর আসবে না বলে। এটার জন্য রিস্কি ট্রেড হয়। হ্যাঁ, এটা যদি এরকম হতো, এটাতে সুইপ করলো, দেন একটা ক্যান্ডেল এটার উপরে ব্রেক করে, চিকেন ফরমেশন ব্রেক করে দিল এটাকে, দেন তারপরে ক্যান্ডেলটা এইটাতে এসে ট্যাপ করে ওপর দিকে গেল, সেটা একটু হাই কনফার্মেশন হয়ে যায়, তখন তোমার ঠিক আছে, তুমি ট্রেড নিতে পারো। বাট সঙ্গে সঙ্গেই তার পরের ক্যান্ডেলটা ওটাকে ট্যাপ করে ওপর দিকে যাবে, এটা কি কিভাবে তুমি কনফার্ম করে বলছো? অনেক ইউটিউবার এটাকেও বলে, বাট এটা রেকমেন্ডেড নয়। আমি কিন্তু তোমাকে ভুলটাও ধরাচ্ছি, ঠিক আছে? এগুলো একটু মন দিয়ে শুনবে। এটাকে সঙ্গে সঙ্গে রিজেকশন ব্লক হিসেবে মার্ক করবে না, টার্গেট করে রাখবে, নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নেবে না। এটা ব্রেক করলো, এখান থেকে তুমি এবার এন্ট্রি নিতে পারো, ট্যাপ ওপরে রিজেকশন এন্ট্রি। এন্ট্রি মিনস আমি জাস্ট তোমাকে অবজারভেশনে এন্ট্রির কথা বলছি, এটা রিয়েল এন্ট্রি নয়, অবজার্ভের জন্য বলছি এটাকে। যেহেতু অ্যালগোরিদম শেখায়নি, এটা ইউজ মুহূর্তে করবে না, ইউজ করলে হয়ে গেল শেষ। এটা ক তারিখ? 21 তারিখ। এটা হচ্ছে তোমার ডেলি লিকুইডিটি নিয়েছে ডেলিতে, এটা তোমার রিজেক্ট। এবার এইটা হচ্ছে একটা, তুমি নিতে পারো, এটা পারফেক্ট একটা ভালো কাজ করেছে এখান থেকে। পরে গিয়েও তোমার এখান থেকে রিজেকশন পেয়েছে, মার্কেট উপরে গেছে, এখানটা তুমি নিতে পারো। কেন না, লিকুইডিটি নিল, বড় তৈরি করলো, এখানে উইক দিয়েছে, ওপরে গেছে, তারপর নিচে এসে ট্যাপ করেছে, এখান থেকে তুমি এন্ট্রির জন্য প্ল্যান করতে পারো। এখান থেকে ব্যাংকসরাও এন্ট্রি নিয়েছে, এখান থেকে ব্যাংকসরাও এন্ট্রি নিয়েছে, ঠিক আছে? মানতে চলে গেল। স্যার 24 বলছে, এবং তুমি লোয়ার টাইম ফ্রেমে এখানে আসো, ওপরে তো ব্রেকারও ছিল, ব্রেকার ব্লকও আছে এর সাথে নিচে, ঠিক আছে? কোঅপারেট করে দেখতে হবে এই জায়গাটা, এখান থেকে ওপর। এগুলোকে বলা হচ্ছে ব্রেকার ব্লক, এন্ড দিস ইজ অল অ্যাবাউট মিটিগেশন ব্লক এন্ড ব্রেকার ব্লক। এইভাবে ট্রেড গুলো করতে হবে। ব্লকস এর মধ্যে আর তেমন কিছু নেই, মিটিগেশন আর রিজেকশনটাকে প্র্যাকটিস করে, মেন দুটো প্র্যাকটিস আমি বলে দিচ্ছি। অর্ডার এন্ড ব্রেকার ব্লকটাকে মেন ভাবে প্র্যাকটিস করবে এই মুহূর্তের জন্য, আর এই দুটোকে অ্যাজ অবজারভেশন করে প্র্যাকটিস করবে, লাগবে, ভুলে যাবে না কোনটা। এক্সট্রা শেখার থেকে যেটা আগে মেন শিখতে হবে সেটা আগে ভালো করে শেখো, দেন উইল গো ফরওয়ার্ড ফর দ্য অ্যানাদার থিং, ঠিক আছে? এই দুটোকে প্র্যাকটিস করো। মার্কেটের মধ্যে থাউজেন্ডস অফ মার্কেট আছে, সেখানে দেখো কোথায় কিরকম ভাবে আমরা ইউজ করতে পারি এই জিনিসটাকে, দেন আমরা নেক্সট লেকচারে কন্টিনিউ করবো। ওকে।